সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র জনতার সীমাহীন ত্যাগের মাধ্যমে আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি, যেখানে আমরা মন খুলে কথা বলতে পারছি, সভা করতে পারছি, আলোচনা করতে পারছি, স্বাভাবিক জীবন যাপন করতে পারছি। এই 16-17 বছর আমাদের উপরে কি পরিমাণ নির্যাতন দিয়েছে এটি বলে শেষ করা যাবে না। এই 17 বছরের এইখানে এমন কোন বিএনপির নেতা কর্মী নাই যাদের নামে অন্তত একটা মামলা হয় নাই, তার একাধিক মামলা আছে। আদালত, বাড়ি ছাড়া, দোকান ছাড়া, কারাগারে আমাদের বসবাস করতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা, মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা। এই 17 বছরে আমি প্রায় 10 থেকে 11 বার জেলখানায় গিয়েছি ষড়যন্ত্রমূলক মামলায়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজা খেটেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বাধীনতার ঘোষকের সন্তান বাংলার জমিনে থাকতে পারেন নাই, অথচ এই দেশে ভোট ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না, নির্বাচিত কোন প্রতিনিধি ছিল না। জবরদস্ত একটি সরকার এই দেশে চেপে বসেছিল, শুধু বসে থাকেনি, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, মিথ্যা মামলা, ষড়যন্ত্র থেকে টাকা, সম্পদ, বাংলাদেশ ব্যাংকের টাকা সহ এমন কোন প্রতিষ্ঠান নাই যেখান থেকে তারা টাকা চুরি করে নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে। কিন্তু ওই যে একটি কথা আছে, আল্লাহর মায়ের দুনিয়া পায়। আমরা জানতাম এই সরকারের একটা শোচনীয় ব্যক্তিকর পরিণতি হবে। আমরা বারবার বলেছিলাম এখনো সময় আছে, একটা সুস্থ অবাধ নির্বাচন দিন, জনগণ যাকে ভোট দেবে তারা এই সরকার গঠন করবে, আপনারা সমাজের সাথে বিদায় নেন। কিন্তু তারা গোয়াচুনি করে সর্বশেষ যে নির্বাচন 24-এ করলো, সেটিও মনে করেছিল আবারও 5 বছর 6 বছর ক্ষমতায় থাকবে, এইভাবে লুটপাট করে মানুষের অত্যাচার করবে। কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা বিদায় হয় নাই, শুধু হেলিকপ্টার দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর চেয়ে ঝক্কাজনক, লজ্জাজনক ঘটনা বাংলাদেশে আর হতে পারে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কামাইছে সেই ব্যক্তিরা, সালমান রহমানের মতো লোক, তার টাকার কোনো প্রয়োজন ছিল না। জান না উনি মারা যাওয়ার পরে কবরে মাটি দিবে নাকি টাকা দিতে হবে। এই লোক আওয়ামী লীগের লোকজন, সমস্ত লোকজন এই কাজ করেছে। বিশ্বাস করেন আর নাই করেন, আপনাদের মুক্তারপুরের সন্তান, শ্রদ্ধা রেখে বলি, মেহেরাপুর চুমকি, উনি বাংলাদেশে এমপি হওয়ার পরে আমি 3টা সফর করেছিলাম সরকারি পাসপোর্ট করে। উনি 52টা সফর করেছে। এই দেশের সংসদ থেকে কক্সবাজার সহ এমন কোন জায়গা নাই, শুধু বিলাসী টাকা টাকা দিয়েছে, হাজার হাজার কোটি টাকা। ওনার নোয়াপাড়া বাড়ি, স্বামীর বাড়ি অন্য জায়গায়, নোয়াপাড়াতে প্রাসাদ করেছে। এই প্রাসাদের পরে কালীগঞ্জ পৌরসভায় আর একটা প্রাসাদ ওনার করতে হয়েছে। লোক নাই, জন নাই, ছেলে সন্তান তো থাকে না, অথচ সেইখানে বালাখানা বানাইছে। কিন্তু মুক্তারপুরের মানুষের বাড়ির উন্নয়নের জন্য কোনো কাজ করে নাই। 13 জন লোক পুলিশ সহ খুন হয়েছে কালীগঞ্জের। সাংবাদিক ভাইরা আপনারা জানেন কিনা, একজন পুলিশ সহ বিগত দিনে 13 জন মানুষ এই কালীগঞ্জে খুন হয়েছে। আর আমাকে যখন আপনারা এমপি বানিয়েছিলেন, আল্লাহর অশেষ মেহরবানিতে পুলিশ খুন তো দূরের কথা, কোনো মানুষ খুন হয়। এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৈশিষ্ট্য আর আওয়ামী লীগের সাথে এটার পার্থক্য। যাই হোক, সেই কথা বলতে চাই না, সময় কম। আজকে আমরা যে পরিবেশ